তো বন্ধুরা এক্সেল টিউটোরিয়ালে আজকে ভিডিওতে দেখবো ড্রপ ডাউন লিস্টের একটি ইউজফুল সেটিংসটি হলো অটো আপডেট ড্রপ ডাউন লিস্ট। তো ড্রপ ডাউন লিস্টটা কি সেটা আগে বলে দিই। তো দেখুন কিছু ডেটা আমার এখানে এন্ট্রি করা আছে, যেমন সিরিয়াল নম্বর, নেম, এজ, অ্যাড্রেস। তো এই যে ব্যক্তিগুলো রয়েছে এই ব্যক্তির প্রত্যেকের একটা অ্যাড্রেসের জায়গাটা কিন্তু আমার ফাঁকা রয়েছে। তো এই ব্যক্তিগুলো অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসগুলো রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে এই অ্যাড্রেসগুলো হবে। তো আমি অ্যাড্রেসগুলো আলাদা সাইডে লিখে রেখেছি। তো ধরুন আমার এই যে প্রথম আলিপুরদুয়ার রয়েছে, তো আমার এই 1 নম্বর যে ব্যক্তি আছে এনার অ্যাড্রেস হচ্ছে আলিপুরদুয়ার, এবং 6 নম্বর যে রয়েছে তারও অ্যাড্রেস আলিপুরদুয়ার, এবং 7 নম্বর, 8 নম্বর বা 10 নম্বর, 15 নম্বর এই ব্যক্তিগুলোর একই অ্যাড্রেসে এনাদের অ্যাড্রেস। তো আমি কি করব, এই অ্যাড্রেসগুলো বারবার না টাইপ করে আমি এই ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে এখান থেকে আমি আলিপুরদুয়ার সেট করে নেবো, যাতে আমার কাজটা খুব ইজি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ধরুন আমার এই যে 11 নম্বর যে ব্যক্তি রয়েছে এনার ঘর এই যে 4টে অ্যাড্রেস আছে এর মধ্যে একটাও নয়, এনার ঘর কলকাতাতে। তো আমি কলকাতাতে ধরুন এখানে 11 নম্বর কলকাতা লিখছি, দেখুন কি হয় কলকাতা। তো কলকাতা যদি আমি লিখি তাহলে কিন্তু এখানে নেবে না, দ্য ভ্যালু ইউর ইন্টারনেট ইজ নট ভ্যালিড। তো এখানে ভ্যালিড দেখাচ্ছে না। তো আমার এই যে লিস্টের মধ্যে যে কটা আছে এই চারটে অ্যাড্রেস কিন্তু আমাকে এন্ট্রি করতে হবে। তো আমার এখানে যদি আমি এখানেও লিখে দিই দেখুন কলকাতা, তাও কিন্তু আমার এখানে আসছে না, আমার এখানে কিন্তু কলকাতা আসছে না। তো আমি আজকে সিস্টেমে দেখাবো। দেখুন এই যে এখানে দেখুন আমার এই 11 নম্বর ব্যক্তি আমার সেম ফরম্যাট এখানে অটো আপডেট করা রয়েছে। দেখুন আমি এখানে কলকাতা লিখে দিচ্ছি, কলকাতা। দেখুন কলকাতা লিখে বাইরে ক্লিক করলাম, এই যে আমি দেখুন 11 নম্বর ব্যক্তি আমি এখানে ক্লিক করলাম, এই দেখুন কলকাতা চলে এসছে। আবার ধরুন 14 নম্বর যে ব্যক্তি রয়েছে এনার অ্যাড্রেস হাওড়া। তো দেখুন আমাদের ড্রপ ডাউন লিস্টে কিন্তু হাওড়া নেই, শুধু কলকাতা পর্যন্তই আছে। তো আমি হাওড়াটা এখানে লিখে দিলাম। দেখুন আমাদের 14 নম্বর ড্রপ ডাউনে এখানে দেখুন হাওড়া চলে এসে। তো এই যে অটো আপডেট ড্রপ ডাউন আমি কিভাবে করব, এখানে লিখবো অটোমেটিক আমার এখানে চলে আসবে। এই অটো আপডেট ড্রপ ডাউনটা কিভাবে করব তার জন্য দেখে নিই, চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে বন্ধুরা বলে দিই আমি সামিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দা সামিম টেক। বন্ধুরা এইভাবে নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমার 3 নম্বর সিটে আমি এইরকম ডেটা নিয়ে রেখেছি, একদম ক্লিন। এগুলোতে কোনো ড্রপ ডাউন আমার বানানো নেই, এগুলো কোনো ড্রপ ডাউন আমার বানানো নেই। কিন্তু এখানে আমি ড্রপ ডাউন বানাবো, অটো ড্রপ ডাউন, সেটা বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা করবেন এই অটো ড্রপ ডাউন। প্রথমে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসগুলো আপনার আছে এই অ্যাড্রেসগুলো প্রথমে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন ফর্মুলাতে। এই দেখুন মেনু বারে এই যে ফর্মুলা রয়েছে ফর্মুলাতে চলে যাবেন। ফর্মুলাতে যাওয়ার পরে এখানে দেখুন ডিফাইন নেম লেখা রয়েছে, ডিফাইন নেমে ক্লিক করে দেবেন। দিয়ে এই নেমের জায়গায় আপনি অ্যাড্রেস লিখে দেবেন, আপনি অন্য কিছু লিখতে পারেন। তো আমি এটাকে আমি অ্যাড্রেস লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে কাজ শেষ। এবার নেক্সট কি করতে হবে, আপনাকে এখানে ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। তো আমরা সবাই জানি ড্রপ ডাউন লিস্ট বানানোর জন্য আমাদের কলম সেভ করে এখানে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালু কাপে ক্লিক করে ডাটা ভ্যালু কাপ এখানে গিয়ে এখান থেকে লিস্ট করে নিতে হয়, আমাদের অ্যালোয়া থেকে লিস্ট করে নিতে হয়। নেওয়ার পর এখানে ক্লিক করে আমাদের এটা সিলেক্ট করতে হয়। তো আমরা এটা এখানে করবো না, আমরা এটাকে সিলেক্ট করবো না, কিন্তু আমরা কি করব এখানে ইজুগাল দিয়ে অ্যাড্রেস লিখে দেবো, যেটা আমরা ডিফাইন নেম দিয়েছিলাম। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ড্রপ ডাউন লিস্ট কিন্তু চলে এসছে, কিন্তু আমাদের এটা কিন্তু অটো এখনো হয়নি। দেখুন আমাদের এখানে দার্জিলিং পর্যন্তও রয়েছে। আমি যদি এখানে কলকাতা লিখি, দেখুন কলকাতা, দেখুন যদি কলকাতা লিখি কিন্তু আমার এখানে কলকাতা এখনো আসেনি। তো আমার এখানে এখনো অটো আপডেট এখনো হচ্ছে না। তো তার জন্য অটো আপডেটের জন্য আমাকে কি করতে হবে, অটো আপডেটের জন্য আমাকে এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর এই যে টেবিল রয়েছে টেবিলে ক্লিক করে দেবো। টেবিলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন, দিয়ে চেক বক্সটা ঠিক লাগিয়ে দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পরে এটা দেখুন এবার কিন্তু এটা অটোমেটিক অটো আপডেট হবে। দেখুন এখানে আমি কলকাতা লিখে দিচ্ছি, কলকাতা লিখলাম। দেখুন এখানে কলকাতা চলে এসছে, এই দেখুন কলকাতা চলে এসছে। তো আমাদের এই যে ড্রপ ডাউনটা হয়েছে সেটাই 1 নম্বরে কিন্তু আছে, 2 নম্বরে দেখুন কোনো ড্রপ ডাউন নেই। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, 1 নম্বরে ক্লিক করলাম, এই যে কলকাতাটা রয়েছে এটাকে আমি ব্যাক স্পেস চেপে এটাকে তুলে দিলাম। দেওয়ার পরে এটাকে ক্লিক করে এই যে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন ধরে আমি পুরোটাকে ড্রপ ডাউনটা সিলেক্ট করে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেওয়ার পরে দেখুন কিন্তু আমাদের প্রত্যেক সেলে কিন্তু ড্রপ ডাউন চলে এসে দেখুন কলকাতা। আবার যদি এখানে আমি হাওড়া লিখি তাহলেও চলে আসবে। দেখুন হাওড়া লিখলাম, আমার কিন্তু এখানে চলে এসে দেখুন হাওড়া চলে এসছে। তো এই একটা ছোট সেটিং আপনাদের দেখানো ছিল। যদি সেটিংটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।